আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা ছিটা পিঠা তৈরি করে দেখাবো। তো ছিটা পিঠাটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে দেখিয়ে দেই। এখানে আমি নিয়েছি 1/4 কাপ চালের গুঁড়ি, 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, একটি ডিম, স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো এই চালের গুঁড়িটার সাথে ময়দাটা দিলে পিঠাটা সফট হবে, সেজন্য আমি ময়দা নিয়েছি। আপনারা অবশ্যই ময়দাটা নিয়ে নেবেন। তো প্রথমে একটি বল নিয়ে নিব। এখন দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়ি, এটা আতপ চালের গুঁড়ি, 2 কাপ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিব এখানে একটি ডিম। আমি ডিমের সাদা আর লাল অংশটা পুরোটাই নিলাম। একটি হেনজ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ডিম দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, তো অল্প অল্প করে দিব আর মাখাবো। এই ছিট পিঠার ডোটা একটু পাতলাই হয়, তো এভাবে আপনারা পানিটা অল্প অল্প করে দিবেন। একেবারে দিতে গেলে দেখা যাবে কম বেশি হয়ে যেতে পারে। তো এভাবে আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব। এখন আমি ফিনিশিংটা ভালো হওয়ার জন্য হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন। তো হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিলে ফিনিশিংটা ভালো হয়। তো এখানে আরেকটু পানি লাগবে। তো দেখুন ডোটা তো এরকম ঘন হলে আরেকটু পানি দিয়ে দিবেন। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে হাত দিয়ে এভাবে 5 মিনিটের মতো মেখে নিব। 5 মিনিটের মতো ডোটা মেখে নিতে নিতে এরকম হয়েছে, আর ডোটা ঠিক এরকম হবে। এরকমই হলেই এই ছিটা পিঠাটা সঠিকভাবে হবে। তো এখন আমি একটি বোতল নিব। তো এখানে আমি একটি বোতল নিয়েছি। তো এরকম চিকন মোকালা দেখতেই পাচ্ছেন। এখন এই বোতলের ভিতরে আমি ভরে নিব। আপনারা চাইলে কোকের বোতল দিয়েও করতে পারেন। তো এই বোতলগুলো রেডিমেড পাওয়া যায় মার্কেটে। তো আমি এখন ভরে নিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। তো ঢাকনাটা লাগানো হয়ে গিয়েছে। এখন এই বোতলটা দিয়ে কিভাবে পিঠাটা বানাবো সেটাও দেখিয়ে দিব। তো চলুন আমরা চুলায় চলে যাই পিঠাটা বানানোর জন্য। পিঠাটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি একটু সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি। তো এখন আমরা যে বোতলে ঢেলে নিয়েছি এখন দিয়ে দিব কিভাবে দেখুন। তো এখানে আমি আপনারা যেভাবে ইচ্ছা এভাবে দিতে পারেন। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই ছিটা পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি এভাবে লম্বালম্বি করেও দিয়ে দিব। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন 2 মিনিটের মতো ভেজে নিব। উপরের সাইডটা কিন্তু হালকা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। তো এটা যদি ভালো ফ্রাই প্যান হয় তাহলে উঠে যাবে। তো উল্টিয়ে দিলাম। এখন অপর সাইডটাকে একটু ভেজে নিব। পিঠাটাকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমাদের পিঠার এক সাইড কালার চলে এসেছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে আরও একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আগের পিঠাটা উঠানো হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে দিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলোই ভেজে নিব।
তো আপনাদের দেখার ক্ষেত্রে আমি 3টি পিঠাই বানিয়ে দেখিয়ে দিলাম। তো দেখুন আমার পিঠাটা কিন্তু ডোটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটা ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। 3টি পিঠা বানিয়ে দেখালাম, এখন এই পিঠাটি ভেজে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ছিটা পিঠা রেসিপি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এরকম ছিটা পিঠা বানিয়ে আপনারা মাংস দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে বলবেন না। আর এই ছিটা পিঠা বানিয়ে আপনারা এভাবে বটেও নিতে পারেন। তো দেখুন, তো আমি এখন এই ছিটা পিঠা দিয়ে আপনাদেরকে মাংস দিয়ে খেয়ে দেখাবো। আর এই পিঠাটা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এভাবে পিঠাটা আমরা ছিঁড়ে মাংস দিয়ে এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।